ব্রেকফাস্টে কী বানাবো ভেবে পাচ্ছিলাম, তা তো একটা প্ল্যান করলাম। দেখো এই যে একটা মিক্সি বোল নিয়েছি, মিক্সি বোলের মধ্যে আমি এখন দিয়ে দেবো সুজি। এক প্যাকেট সুজি দিয়ে দিলাম। টক দই, 100 গ্রাম মতো টক দই, দিয়ে বেকিং সোডা, সামান্য একটু জল। এটা একটা ব্যাটার বানিয়ে নেব। রেডি করে নিয়ে আমি চলে আসলাম। দেখো ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। এটা আমি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। এটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এই যে দিয়ে এটা মিক্সড করে দিচ্ছি। আর দেবো একটু সামান্য লবণ দিলাম, একটু চিনি, এবারে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা মিক্সড করে দিয়েছি। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু সামান্য পরিমাণে সাদা তেল, দিয়ে আবার মিক্সড করে দিচ্ছি। তেলটা চাইলে আপনারা আগেও দিতে পারেন, আমি এখন দিলাম। যখন সুজির ডোটা মিক্সিতে পেশাই করবেন তখনই দিয়ে দিতে পারেন, আমি এখন দিয়ে দিলাম। এখন এই যে মিশিয়ে নিয়েছি, থালাটার মধ্যে তেল লাগিয়ে নিয়ে নিয়েছি। দেখো সাদা তেল। এখন এই ব্যাটারটা আমি এই থালার মধ্যে ঢেলে দেবো। কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে জলও দিয়ে দিয়েছি। একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি। একটু অল্প সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এতে বেশি পরিমাণে দেবো না, দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে দিলে। লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার একটা বসিয়ে দেবো আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এটা হচ্ছে 20 মিনিটের মতো বয়েল করে নেব ভাপিয়ে। 20 মিনিট পরে এটা হচ্ছে মাঝে একটু ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, এবার হয়ে গেছে। এবার ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। দেখো এটা কতটা ফুলেছে দেখলেই বুঝতে পারবে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এই দেখো চামচ দিয়ে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটুও লাগেনি, কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি নিয়ে চলে এসেছি। এটাকে তো সুন্দরভাবে এইভাবে ডিজাইন করে কেটে কেটে নিয়েছি চাকু দিয়ে দিয়ে। আর এক পিস তুলেও নিয়েছি। এই বাদ বাকিগুলো সমস্তগুলো এভাবে সুন্দর করে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে সমস্তগুলো তুলে কমপ্লিট করে নিয়েছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর হয়েছে কি বলবো। এই দেখো এই যে স্পঞ্জি, কতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর হয়েছে কি বলবো। এই যে দেখো দেখলেই বুঝতে পারবে এটা খেতে কতটা সুন্দর লাগবে। এটা যে কোনো তুমি কিছু দিয়ে খেতে পারো। এটাতে চাটনির সঙ্গে টমেটো সস দিয়ে খেতে পারো, খুবই সুন্দর লাগবে। কত সুন্দরভাবে উঠে গেছে। এটা কেটে কেটে সুন্দরভাবে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে। যে টমেটো সস আনার দরকার নেই, এমনি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমার সোনা খাচ্ছে, ভালো হচ্ছে। আমি এক পিস খেয়ে দেখছি। এতটা সুন্দর হয়েছে কি বলবো, খেতে বেশ ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। সস হলে ভালো হতো খেতে, আরও লাগলো খেতে। হালকা হালকা ঝাল ঝাল, হালকা হালকা মিষ্টি মিষ্টি। তো আমি যেটা ট্রাই করলাম সুজি দিয়ে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন মতো এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এখনকার মতো আসি, সবাই ভালো থাকবেন।